কবরের ভয়ে আখিরাতের ভয়ে নিশিরাতে কবরস্থানে এসে যদি কন্দন করে দোয়া করে, আমি আপনার তো প্রশ্নই আসে না, তুলনা করা যাবে না। আমাদের কেউ সেই কবরের জন্য কন্দন করার দরকার আছে না নাই? এই ধরে বলেন আছে না নাই? মালাকুল মউত তো আসবেই আসবেই, বিস্তারিত আলোচনা করতে পারবো না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। বিশ্ব নবী বলেন, এরে আমার উম্মতরা, দুনিয়ার এই জীবনে তোমরা যেমন করে জমিনের মধ্যে হাল করো, চাষ করো, ফসল ফলাও, আখিরাতের জীবনে আখিরাতের খেতে যদি তোমরা ফল ভোগ করতে চাও, আপনারা ভালো করে শুনেন, মিসাল দিলে বুঝতে পারবেন। এখন ধান লাগানোর মৌসুম, আমরা ধান লাগাইছি, আশা করা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা কিছু ধান পাবো। কথা বলেন ঠিক কিনা? আর যে ধান লাগায় নাই, জমিন হাল চাষ করে নাই, বীজ বপন করে নাই, ধান লাগায় নাই, ওই মানুষ যদি স্বপ্ন দেখার আশা করে যে আমিও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘরে ধান উঠাবো, ধান কি উঠবে? এই যে বলেন উঠবে কেন? যে হাল করেছে, চাষ করেছে, বীজ বপন করেছে, সে আশা করতে পারে, কিন্তু আমি তো হাল চাষ করি নাই, জমিনে বীজ বপন করি নাই, কিভাবে আমি ধান পাবো, ফসল পাবো? কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, এই আমার সাহাবীরা, দুনিয়ার জীবনে এটাই প্রমাণ। আমি নবী আল্লাহর পক্ষ থেকে বলে দিলাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের ফল, শস্য বীজ বপন করার জায়গা। এরে আমার উম্মত, তোমরা যদি আল্লাহর হুকুম পালন করো, মরণের কথা স্মরণ করে, কবর জগতের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, বান্দারে মালাকুল মউত আসবে আসবে। বদকার ব্যক্তিদের যারা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, মন্দ কর্মকাণ্ড করবে, তাদের জানটা বের করবে অনেক কষ্ট দিয়া, কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া। এরে আমার নবীর উম্মতের দল, আর তোমরা যারা আল্লাহর গোলামি করবা, সালাত আদায় করবা, নামাজ পড়বা, ইসলামী আন্দোলনের কর্মী হবা, আমার নবী বলেন তোমাদের প্রতিফল পাওয়া যাবে ভালো ভালো ভালো। মনকার নেকির জবাব সহজ করে দিবে। এমন কি আল্লাহর পক্ষ থেকে যখন মালাকুল মউত চলে আসবে, চলে আসবে, যখন তোমাকে গ্রেফতার করবে, একেবারে ছোট্ট আকারে আনন্দ বিনোদন, জান্নাতের নাজ নিয়ামত, বিভিন্ন ভালো ভালো স্থান, ভালো ভালো জায়গা তোমার চোখের সামনে তুলে ধরা হবে। জান্নাতি নাজ নিয়ামত, হুরগেল মান্দা তুমি দেখতে পাবা। এমন মুহূর্তে মালাকুল মউত তোমার জান বের করে নেবে। আমার আল্লাহ কোরআনে এই জন্য বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে মহান পবিত্র আত্মা, প্রশান্তি আত্মা, আয় ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ভাই ঠিক আছে তো? এসো পবিত্র আত্মা, নফস, প্রাণ বের হয়ে এসো। এমন কথা বলা আছে 500 ফেরেশতা মালাকুল মউতের সাথে আগমন করবে। সবাই সুস্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে, সালাম জানাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হবে, ওয়েলকাম জানানো হবে। মালাকুল মউত ধীর ভাবে সুন্দর করে সালাম দিয়ে প্রাণটা বের করে নিয়ে আসবে। কাদের? যারা ইমানদার মুমিন, যারা মুমিন বান্দা আল্লাহর হুকুম ফলো করেছে, নবীজির আদর্শ সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছে, ওই কবরের ভয়ে আখিরাতের কথা স্মরণ করে নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, সাদকা করেছে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই কবরস্থানে আমাদের প্রত্যেকের কেউ না কেউ ঘুমায়া গেছে। কারো মা, কারো বাবা,
কারো ভাই, কারো বোন, কারো প্রতিবেশী, বন্ধু বান্ধব। এর যুবকের দল, তোমরা ভুল বুঝো না, ভুল বুঝো না। তোমাদের কেউ না কেউ এই গোরস্থানের মধ্যে কবরস্থ হয়ে গেছে। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার কোন মা কোন বোনের স্বামী নাই। আমি জানি না কোন বন্ধু কোন বাবাজির স্ত্রী নাই। আমি জানি না কার মনের আশা বাসা পূর্ণ হয় না। কর্মের মধ্যে তোমার রিজিকের অভাব, বারাকা নাই, বারাকা নাই। ব্যবসা করো, ব্যবসায় উন্নতি সাধন হয় না। কর্মের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতেছো আর বেড়াইতেছো। এটা যুবকের দল, শাবানের চাঁদ শেষ হয় নাই, শেষ হয় নাই। আজকে 16ই শাবান, রাত্রি বেলায় আমার নবীজি বলেছেন রমজান মাস হলো আল্লাহর, শাবান মাস হলো আমি নবীজির জন্য। এর নবীর উম্মতের দল, মার ভালোবাসায়, বাবার ভালোবাসায় ওই কবরটা আলোকিত হবে, নূরে নূরান্বিত হবে, জান্নাতের টুকরো হবে। বিশ্ব নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে আমার উম্মতিরা, এরে আমার উম্মতিরা, কবরটা কারো জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে, আবার এই কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে আমার সাহাবীরা, এরে আমার উম্মতের দল, কবরটা যদি তোমরা জান্নাতের টুকরো বানাতে চাও, ওই কবরটা যদি বেহেশতের টুকরো বানাতে চাও, মসজিদে যখন এলান হয়ে যাবে, মসজিদে যখন আজান হয়ে যাবে, আর ঘুমায়া থাকবো না। সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের সেরে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। বলেন না, ঘুমের সেরে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সেরে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। বলেন না, ঘুমের সেরে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলা যাবে কি মারহাবা? একটু খানি নেকির তরে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটু খানি নেকির তরে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। এমন কঠিন দিনে, এমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না। এমন কঠিন দিনে এই সাধুগা তোমায় ভুলবে না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলা যাবে কি মারহাবা? এরে আল্লাহর গোলাম, আমি জানি না কোন বন্ধু আছো এই কবরস্থান মেরামত করবে যায়া অনেক অর্থ, অনেক টাকা, অনেক পয়সা লাগবে, জানি না কোন বন্ধু আছো, কোন বাপজান আছো, কোন মা, কোন বোন, কোন যুবক ভাই, মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বন্ধুর জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য 10,000 টাকা, 20,000 টাকা এবং 1,000, 2,000, 5,000 যে যা পারেন না কেন, ধান, সরিষা এবং টাকা এবং সিমেন্টের বস্তা সকলেই সাহায্যের হাত বাড়া দিবেন। সবাই কি সহযোগিতা করবেন? করবেন সবাই? আচ্ছা, হাত তুলে দেখেন তো কারা কারা সাহায্য করবেন, কারা কারা সহযোগিতা করবেন। দেখেন তো কে হাত তুলে নাই, দেখেন কে করবেন। এখনই চিনে নেন, এখনই চিনে নেন কে দান করবে না, সদকা করবে না, সহযোগিতা করবে না। যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, কম হোক বেশি হোক, টাকা নাই, নগদ নাই, বাকি টাকা না থাকলে ধান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন।
সময় নেব 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট। আমরা দীর্ঘ রাত করব না। আলহাজ আব্দুর রহিম বক্স মামা 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার মামার দানকে কবুল করুক বলেন আমিন। আলহাজ রফিকুল ইসলাম 1000 টাকা জোরে বলেন মারহাবা। আর একজন 100 টাকা, আর একজন 400 টাকা জোরে বলেন মারহাবা। গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই যারা অতিথি সবাইকে আমরা ঢালাও ভাবে ওয়েলকাম, স্বাগত, অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ তাআলা সবাইকে মঙ্গল দান করুক বলেন আমিন। বিশেষ করে আজকের প্রধান বক্তা, বিশিষ্ট আয়োজিন, আধুনিক যুক্তিবাদী, আমার ওস্তাদ সমতুল্য মাথার তাজ মাওলানা মুহাম্মদ নুরুল আনোয়ার আনসারী সাহেব, ডবল টাইটেল হাদিস ও ফিকহ, প্রধান মাওলানা দহপাড়া উচ্চ বিদ্যালয়, চাটমোহর, পাবনা। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার পূর্বে আজকের ইসলামিক জালসার তৃতীয় বক্তা মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম তারেক, ঢাকা আলিয়া মাদ্রাসা। চতুর্থ বক্তা মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, খতিব, অত্র জামে মসজিদ। আল্লাহ তাআলা সকলের কথা বলা কবুল এবং মঞ্জুর করুক বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট ডাইনে এবং বামে পিছনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সরল মনা শ্রদ্ধা সম্মানিতা আমার মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট কচিকাচারা, পর্দার আড়ালে এবং বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে যে যেখান থেকে আলোচনা শুনছেন, সবাইকে নিয়ে আলোচনার সূচনায় প্রারম্ভিকায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরস্থল থেকে অভিবাদন ও ওয়েলকাম, মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? কে কে রাগ করেছেন হাত উঠে দেখেন তো। মানে সালামের জবাব, রেসপন্স যেভাবে হয়েছে, সাধারণত একজনের সাথে শত্রুতার ভাব থাকলে এরকম হয়। সালাম দেওয়াটা সুন্নাহ, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সুন্নত বড় নাকি ওয়াজিব বড়? জোরে বলেন। ওয়াজিব বড়। আচ্ছা, নামাজের মধ্যে যদি এই আপনাদের মসজিদে ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ওয়াজিব তরক করে, আপনারা কি করবেন? লোকমা দিবেন, তাকবীর দিবেন, ইমাম সাহেব সুজদা দিয়ে নামাজকে পরিপূর্ণ করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ইমাম সাহেব যদি সুজদা না দেয়, আপনার লোকমা যদি কানে না নেয়, নামাজ কি হবে? জোরে বলেন, হবে? হবে না। এজন্য নামাজকে সাকসেসফুল, সফলতা, পরিপূর্ণ দান করতে গেলে ইমাম সাহেবকে সুজদা দিতেই হবে। নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায়, নামাজ হয় না। সালাম কালাম দেওয়া এবং নেওয়া এটি আমার নবীজির সুন্নাহ এবং আল্লাহর পক্ষ থেকে দেখানো পথ এবং মত এবং কল্যাণ এবং শান্তি, রহমত, বরকত কামনা করার একটি মাধ্যম। এখানে যদি ওয়াজিব কেউ ইচ্ছে করে হোক, অনিচ্ছা করে হোক, অবজ্ঞা করে হোক, অবহেলা করে হোক, যে কোনো কারণে যদি সালামের জবাবটা পরিপূর্ণভাবে যদি না হয়, না দেন, আপনার আমলনামায় কবিরা গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আসছি সওয়াব কামাইতে, এখানে এসেও যদি গুনাহ নিয়ে যেতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর কোন জাতি হতে পারে না। এজন্য আসুন, যেহেতু আমার সঙ্গে শত্রুতার কোনো ভাব নাই, জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে কোনো বাধা খুঁজা নাই, সেই দৃষ্টিকোণ থেকে আমি একজন আপনাদের দিনী ভাই, দিনী মেহমান, পার্শ্ববর্তী গ্রাম, খুব দূরে না, চৌবিলা, আমার গ্রামের বাড়ি চৌবিলা। আসুন, আমি আবারও সালাম দিচ্ছি, সকলে প্রাণ উজাড় করে পরিপূর্ণভাবে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই খুজাখালী গ্রামে এই মসজিদ মহল্লা কি এই কয়জন মানুষ? আর মানুষ নাই নাকি তারা ধর্মঘাট করছে? মসজিদের সাথে কোনো বাধা খুঁজা আছে? শত্রুতা আছে? মসজিদ কমিটির সাথে বাধা খুঁজা আছে? নাই।
ব্যক্তিগত কারো সাথে কারো হয়তো মন মালিন্য হতে পারে, দুনিয়ার জীবন তো স্বার্থের জীবন। প্রতিবেশী বসবাস করতে গেলে বিভিন্ন কারণে মন মালিন্য হতে পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহর ঘর মসজিদের শোনে তো কোনো মানুষের কোনো রাগ, কোনো হিংসা, কোনো বিদ্বেষ থাকার কথা নয়। এখনো যারা মাহফিলে আসেনি, বিশেষ করে যে মসজিদের উন্নতিকল্প আজকের ইসলামিক জলসা, এই মসজিদের আওতাভুক্ত যে সকল মুসলমান ভাই এবং বাবাজিরা আছেন, যুবকেরা আছো, আমি পায়ে হাত দিয়ে বলছি, কোরআনের সম্মানে, ইজ্জতে, ভালোবাসায়, কবরের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে আজকের মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করণার থেকে তোমরা আর বাড়ির মধ্যে থেকো না, রাস্তার মধ্যে থেকো না, দোকানপাটে থেকো না, অপ্রয়োজনীয় আলাপচারিতার মধ্যে থেকো না। দোয়া করছি আল্লাহ পাক আমার এই ভাইজানদের, বাপজানদের, যুবকদের অতি সত্য দ্রুত মাহফিলে আসার মতো তৌফিক, এই বোধ জাগ্রত করে দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে, আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে, মেলার মধ্যে আর তো তোমরা, মেলার মধ্যে আর তো তোমরা ঘুইরা বেড়াইও না রে, আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে, খোঁজা কালীবাসী রে তোমরা কোথায় রইলা রে, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক দল মত ছোট বড় নির্বিশেষে ধনী গরিব সকলকে এই মাহফিলে আসার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, এর জায়গা সবচেয়ে দামি, সবচেয়ে নামি, বেহেশতের টুকরো, বেহেশতের অংশ বিশেষ দুনিয়ার জীবনে এই জমিনের উপরে যদি বেহেশতের কোনো বাগান তোমরা দেখতে চাও, আল্লাহ রাসূল বলেছেন হাজার হাজার বছর আগে যেই জায়গায় কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দেওয়া হয়, আলোচনা করা হয়, কোরআনের তিলাওয়াত করা হয়, ওই জায়গাটা হলো আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের টুকরো, জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? যারা এখনো মাহফিলের বাইরে আছে এরাও জান্নাতে যেতে চায়। জিজ্ঞেস করলে এই উত্তর দিবে যে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু এখানে চাক্ষুষ প্রমাণ আল্লাহর নবী বলেছেন বেহেশতের বাগান, কোরআনের কথা যেখানে আলোচনা করা হয় সেখানে তারা দেখেও আসতেছে না। দুনিয়ার জান্নাতে যদি আমি ঢুকতে না পারি, আখিরাতের জান্নাতে কিভাবে ঢুকবো, এই আশা কিভাবে আমি করতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ম্যান, আমরা যে পজিশনে থাকি না কেন, সবাই কিন্তু চায় ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, হালো চাষে, উঠোনে বসনে, কথনে, সকল জায়গায় চাই কল্যাণ, সুখ এবং শান্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুখ এবং কল্যাণ, শান্তি চেতে হলে এই বেহেশতের বাগানে এতক্ষণ আমাদের উচিত ছিল দলে দলে এসে এই মাহফিলের প্যান্ডেল পরিপূর্ণ করা। যা হোক, এত অসংখ্য মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে আমাকে আপনাকে কবুল করেছেন, এজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল পাকের শনে লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা দর নবী মার নবী তিম নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, যার উম্মত হতে পেরে আমরা সকলে ধন্য, আমরা সকলে পূর্ণ। কাল কঠিন কিয়ামতের দিন মাহশরের ময়দানে আপনারা অনেক উলামায়ে কেরাম থেকে, মসজিদের খতিব সাহেবের জবান থেকে ওয়াজ শুনেছেন, আলোচনা শ্রবণ করেছেন। কাল কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আখির জামানার উম্মত বেহেশতে প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ববর্তী কোন উম্মতের কথা, কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর জান্নাতের গেটের কাছেও যাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? এই জোরে বলেন কম না বেশি? বেশি। যেহেতু আমাদের দাম বেশি, নাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি, যাকে কেন্দ্র করে
যাকে আপনার পয়েন্ট করে, যাকে লক্ষ্য করে এ শান, এ মান, এ মর্যাদা আমার আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, দান করেছেন। ওই নবীদের সম্মানে, ইজ্জতে, ভালোবাসায় হৃদয় নিংড়ানো লাখো কোটি দরুদ ও সালাম ও সুজুদ পেশ করছি। সবাই একসাথে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট মানুষ, আমার ইলমের ঝুল একেবারেই ছোট্ট, একেবারেই দুর্বল। টুপিটা অনেক দেখতে বড়, জুব্বার ঝুল অনেক বড়, কিন্তু ইলমের ঝুল খুবই ছোট। এজন্য আমি সর্বাগ্রে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে করুণা চাচ্ছি। আমার আল্লাহ যেন আমাকে আপনাদের সামনে যতক্ষণ বসিয়ে রাখবেন সম্মানের সাথে যেন বসিয়ে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আপনার সূরাতুল আল ইমরান, এটি কুরআনুল কারীমের 3 নম্বর সূরা এবং 3 নং পারা 10 নম্বর রুকু, মধ্যে থেকে 96 নং আয়াতে কারিমা এবং নবীজির অসংখ্য মুহসিনত বাণী থেকে ছোট্ট একটি মেসেজ আমি ভূমিকায় সূচনায় আলোচনা করেছি, উপস্থাপন করেছি, নিয়ত করেছি আমার দয়ার মালিক আমাকে যদি রহম করেন, করম করেন, দয়া করেন, মায়া করেন, আর আপনারা যদি ভালোবাসার সর্বোচ্চ পরিচয় দিয়ে চাতক পাখির নাই তাকিয়ে থেকে মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়তে বলবো এবং মাঝে মধ্যে কিছু প্রশ্ন করব, দয়া করে আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন। এই দোয়া, এই আশা, এই তামান্না, এই বাসনা, এই কামনা আপনাদের কাছে করছি। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো, যেহেতু মসজিদ, মসজিদের উন্নতি কল্পে আমার আলোচনার সাবজেক্ট প্রথম ইবাদতখানা তৈরি। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতখানা কোথায় তৈরি করেছেন, কিভাবে বানিয়েছেন, কোথা থেকে ইবাদতখানা আসলো, কেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা গ্রামে 1টা 2টা 3টা 4টা করে মসজিদ আল্লাহ তাআলা তার এই মানুষগুলো দিয়ে, বান্দাগুলো দিয়ে, গোলামগুলো দিয়ে তৈরি করেছেন। এই প্রসঙ্গে তাফসীরের কিতাব থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আলোচনা করব। আমরা শুধু মসজিদেই যাই, মসজিদ শুধু তৈরি করলাম, মসজিদ কিভাবে আসলো, কোথা থেকে আসলো, প্রথম ইবাদতখানা কোনটা, দ্বিতীয় ইবাদতখানা কোনটা, তৃতীয় ইবাদতখানা ঘর কোনটা, এইভাবে আস্তে 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 এই খোঁজাখালী পশ্চিম পাড়া এই জামে মসজিদ কয় নাম্বার আপনারা জানবেন কি জানবেন না? জানবেন কি জানবেন না? আর এটা তো খুব আগ্রহের সাথে জানার কথা যে এতগুলো মসজিদ ঘর দুনিয়াতে, আর খোঁজাখালী মসজিদ ঘর কিভাবে হলো, কোথা থেকে আসলো? আজ থেকে তো 100 বছর আগে বা 200 বছর আগে তো মসজিদ ঘর এখানে ছিল না, কিন্তু এখন কিভাবে হলো? এজন্য আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছেন, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য আসমানি কিতাব দান করেছেন হিদায়াত দেওয়ার জন্য, কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিন তখনো সৃষ্টি হয় নাই, এই জমিন তখনো সৃষ্টি হয় নাই। এমনও কথা আছে তাফসীরের কিতাবে, আল্লাহর আরশ পানির উপর ভাসতেছিল। অন্য একটি বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদের আহ্বান করলেন, ডাকলেন। কেন ডাকলেন? একটা মিটিং কল করলেন, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রেকর্ড করেছেন সূরাতুল বাকারায়, যদিও সুপরিচিত আয়াত। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ